আমাদের কালার বার্ড যে মুরগিটা, আমাদের এখানে যে 4টা যে জাত আছে তার থেকে একদম কম বয়সী যে মুরগিটা সেটা হচ্ছে এক কালার বার্ড। তো কালার বার্ডেরও মাসাল্লাহ ভালো ওয়েট চলে আসতেছে। এই যে দেখেন মুরগিগুলোর সাইজ দেখেন। তো কালার বার্ডে আমাদের মোরগের সংখ্যা একটু কম হবে, দেখা যায় টাইগার মুরগির ভিতরে মোরগের সংখ্যা একটু বেশি। তো এখানে আপনারা যে আমাদের কামানের মতো যে বস্তুটা দেখতে পাচ্ছেন, এটা মূলত এই দেখেন লাকড়ি রাখা আছে। এটার ভিতরে আমরা আর রাতের বেলায় এই ঘরটা হিট রাখার জন্য, মানে তাপ ধরে রাখার জন্য আমরা এটা জ্বালাই রাখি। এর ভিতরে এই ড্রামের ভিতরে আমরা লাকড়িগুলা দিয়ে দিই এবং এখান থেকে আমরা এটার আগুনটা ধরাই এবং এখানে দেখা যায় খুব ভালো সময় ধরে এই আগুনটা এখানে জ্বলতে থাকে এবং আগুনটা জ্বলার কারণে এখানে দেখা যায় ভালো রকমের একটা টেম্পারেচার থাকে, যেটা মুরগি এই টেম্পারেচারটায় মুরগিগুলো ভালো থাকে। দেখা যায় এখন কিন্তু বাইরে রৌদ্র কম ওঠে, এই জন্য দিনেও যেরকমের ঠান্ডা থাকে রাত্রে ঠান্ডাটা আরও একটু বেশি থাকে। এই জন্য এদের একটু গরম রাখা দরকার, একটু গরম পরিবেশে কিন্তু মুরগিগুলো একটু ভালো থাকে। তো এই জন্য মূলত এই পদ্ধতিটা অবলম্বন করা। আর এখানে আমাদের এরকমের কামান আরও একটা বসাইতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এখানে যে পরিমাণে তাপটা দরকার সেই পরিমাণে তাপ আমরা এখান থেকে পাবো। আর এখানে এই লাকড়িগুলা দেখা যায় যে আমরা শুকানোর জন্য এটার উপরে রাইখা দিই। এটা যখন জ্বলে, এটার ভিতরে যখন আগুন জ্বলে তখন এটার উপরে প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়, যার কারণে দেখা যায় যে এই লাকড়িগুলো এখানে রাখলে লাকড়িগুলো শুকায় যায় এবং এইটা আমরা খুব ভালোভাবে জ্বালাইতে পারি এই চুল্লির ভিতরে।